বঙ্গ মেধা অন্বেষণ নিখিলবঙ্গ মেধা অন্বেষণে যে পরীক্ষা হয় সেই পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যারা যারা করনি তারা জলদি জলদি ফর্ম ফিল আপ করে নাও। আর আমরা যে সেট প্র্যাকটিস করছিলাম প্রশ্নপত্র 24 তার, যেটা তোমাদের যে কোনো মেধা অন্বেষণের ক্ষেত্রে কাজে লাগবে, আমাদের সেখানে সেট 24 চলছে। আমরা এর আগে 23টা সেট কমপ্লিট করে নিয়েছি। সেই 23টা সেট যদি কেউ না দেখে থাকো তাহলে তোমাদের এই সেটের পরে সেই ভিডিওগুলি আস্তে আস্তে দেখে নেবে। সেই সেটগুলি যদি কমপ্লিট করে নাও তাহলে তোমাদের আর মেধা অন্বেষণের ক্ষেত্রে কোনো অঙ্কই আটকাবে না। দেখো এখানে কি বলছে, প্রশ্নপত্র 24 মানে সেট 24, পূর্ণমান 100, সময় 2 ঘন্টা। তো 2 ঘন্টা তো আমাদের লাগবে না, আমাদের তো কম সময় লাগবে, আধ ঘন্টা থেকে ম্যাক্সিমাম 35 মিনিটের মতো। যাই হোক, এবার কি বলেছে দেখো, সংখ্যায় লেখো। বিভাগ ক, সংখ্যায় লেখো। দুটি বিভাগে বিভক্ত এই পুরো সেটটি। এখানে বিভাগ খ আছে এবং এদিকে ক বিভাগটা কন্টিনিউ হয়েছে। চলো প্রথম থেকে শুরু করি আমরা। প্রথমেই বলেছে সেট 24, 1 নম্বর অঙ্ক। 1 নম্বরে বলছে সংখ্যায় লেখো 23,079। 23,000, তাহলে একটা ঘরে আমরা একটাই সংখ্যা রাখতে পারি। ঠিক আছে, তাহলে একক, দশক, শতক, হাজার। ঠিক আছে, এর একক, দশক, শতক, হাজার যে আমরা লিখেছি, কিন্তু আমাদের 23 লিখতে হবে। তো এখানে তো 23 লিখতে পারবো না, তাই আমাদের 23 লেখার জন্য এখানে অযুত নিতে হবে। অর্থাৎ 23,079, মানে 79, যেখানে বাকি থাকবে সেখানে শূন্য বসে যাবে। বুঝতে পেরে গেছো আশা করি। 2 নম্বরে কি বলছে, খ নম্বরে, এটা ছিল একের ক, এবার হবে একের খ। 5,12,050 তোমাদের এত সহজ কিন্তু আসবে না, এলে এইরকমই আসবে। তাহলে 5 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এখানে আমরা ঘর করে নিয়েছি, কিন্তু এখনো কমপ্লিট হয়নি। 5 লক্ষ, 5 লক্ষ, 12,000, 12,000, 50, 50, যেখানে বাকি গেল সেখানে শূন্য বসে যাবে। আর কি বলেছে, 4 দশাংশ, এটার মানে কি, 10-এর অংশ প্রথমে হয়, মানে 0.4, এটাকে বলে দশাংশ। যদি 0.04 থাকতো তাহলে হতো শতাংশ, যদি 0.004 থাকতো তাহলে হতো সহস্রাংশ। তো এই একই রকম ভাবে হবে এটা দশাংশ। তো দশাংশ আমরা লিখবো কিভাবে, দশাংশ আমরা লিখব 0.4, এটা হচ্ছে আমাদের দশাংশ। ঠিক আছে, 2 নম্বরে কি বলছে দেখি। 2-এর ক, কথায় লিখো। আচ্ছা, আগে সংখ্যাটা লিখি কি আছে, 7,0,3,4,4,9, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 7 লক্ষ, এ দুটো মিলে হচ্ছে হাজার, শতক তো একাই থাকে, দুটো মিলে হচ্ছে বাকি সংখ্যা। আচ্ছা, বুঝতে পেরেছ আশা করি। এবার কি হবে দেখো, তাহলে আমাদের যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে 7 লক্ষ, 7 লক্ষ 3,000। এই শূন্যর তো কোনো মান নেই, তাহলে হচ্ছে 3,000, 3,000, 400, 400 লিখতে পারো, 400 লিখতে পারো, কিন্তু 400 লেখাটাই বেটার। বইয়ে 400 লেখা থাকে কিন্তু। 449, 49। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে সেটা। খ নাম্বার দেখো, এই যে দশাংশ সহস্রাংশ এই বিষয়টা এবার বুঝতে পারবে খুব ভালোভাবে। 50,27,057, এটাকে আমরা একক দশক করে লিখে নিই। একক দশক লিখলে কেমন হবে, একক, দশক, শতক, হাজার। এটা হবে দশাংশ, দশাংশ তো আমরা লিখবো না কিছু, এটা হবে শতাংশ, এটা হবে সহস্রাংশ। ঠিক আছে, চলো কেমন ভাবে লিখবো তাহলে। 5,000, 5,000, তোমাদের যদি কোনো অঙ্ক থাকে, মেধা অন্বেষণের কোনো অঙ্ক অসুবিধা থাকে,
শুধু আমাকে অঙ্কটা ছবি তুলে পাঠিয়ে দিও। কোথায় পাঠাবে? তাও তো ঠিক কোথায় পাঠাবে? আচ্ছা, কমেন্ট সেকশনে লিখে দিও। বা যদি তোমাদের কোনো অসুবিধা হয়, আমি একটা হোয়াটসঅ্যাপে একটা চ্যানেল খুলে নেব, বা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলে নেব, সেখানে তোমাদের অ্যাড করে দেবো। কিছু একটা করে নেবো, বাট তুমি পাঠাতে পারো। যদি কোনো অঙ্কের সমস্যা থাকে আমাকে পাঠিয়ে নেবে, বা সব থেকে বেটার আমি মেল আইডি দিয়ে দেবো, মেল করে দেবে। 5027, 27 মানে লিখবো আমরা 27, 27 দশমিক তো লিখবো না, 0.57 এমনি লিখা যায় না, এটা বলার সময় আমরা বলি। এটা কি হবে? শতাংশ। 5 শতাংশ আর 7 সহস্রাংশ। ঠিক আছে, 7 সহস্রাংশ মানে এটা হাজারের মধ্যে 7। আচ্ছা, তারপরের অঙ্ক কি বলছে দেখি। পরের পাতায় বলছে দশমিক ভগ্নাংশে পরিণত করো। দশমিক ভগ্নাংশে পরিণত করি। 1 নম্বরে বলছে 25/100, 2 নম্বরে বলছে 2 পূর্ণ 5/10। আচ্ছা, তাহলে 3 নম্বর, 3-এর ক, 3-এর ক বলছে 25/100। ঠিক আছে, এটা আমরা কিভাবে করব? না, এটা করার জন্য আমাদের কেমন কি প্রয়োজন? এটা সমান আমরা লিখতে পারি, এই উপরে যে সংখ্যাটা আসবে সেটা আমরা আগে লিখে নেবো। এটা একদম সহজ নিয়ম, সব থেকে মানে ইজিয়েস্ট ওয়ে আমি তোমাদের শেখাচ্ছি। এর থেকে সহজ নিয়ম হয় না। উপরে যে সংখ্যাটা আছে সেটা আমরা লিখে নিলাম, যদি নিচে 100 মানে 1-এর পরে 0 থাকে তাহলে। তারপর কি লিখবো? কটা শূন্য আছে আমরা দেখবো। কটা শূন্য আছে? একটা, দুটো। তাহলে আমরা দেখবো দুটো ঘর নেব এই দিক থেকে। তাহলে একটা ঘর, দুটো ঘর, তার আগে আমরা দশমিক বসিয়ে দেব। পৃথিবীতে যে কোনো দশমিকের অঙ্ক আসুক তুমি কিন্তু এক চান্সে করতে পারবে, যদি নিচে 1-এর পরে 0 মানে 10, 100, 1000 এই ধরনের সংখ্যা থাকে। 2 নম্বরে কি বলছে দেখো, সরি ক্ষয়ে কি বলছে দেখো, 2 পূর্ণ 5/10। এটা সমান আমরা কি লিখতে পারি? 2 পূর্ণ 5/10 সমান আমরা লিখতে পারি 2×20, আর এখানে হচ্ছে, আচ্ছা একই একই দিয়েছে, 2×20 আর 5 হচ্ছে 25, 25/10। আচ্ছা, এটা সমান আমরা কি লিখতে পারি? উপরের সংখ্যাটা আমরা যেমন আছে সেরকম লিখে নেব। কটা শূন্য আছে? একটা, তাহলে এদিক থেকে একটা ঘর নেব, তার আগে হচ্ছে দশমিক। বুঝতে পেরে গেছো আশা করি। চলো তারপরের অঙ্ক কি বলছে দেখে নিই। গুণ ও ভাগ করো। আচ্ছা, এত ইজি। আচ্ছা, গুণ ভাগ দিয়েছে, চলো দেখা যাক। কিন্তু এত সহজ তো থাকে না, কিছু তো একটা ট্রিক্স থাকবেই মাঝখানে। 1 নম্বরে গুণ কি বলেছে? 6054 মানে 6054 গুণিত 85। 6054 গুণিত 85, এটা হচ্ছে আমাদের 4-এর ক। 6054 গুণিত 85। চলো করা যাক। এটা আমরা বেশি পাকাবো না, আমরা একদম সহজ যেরকম ভাবে গুণ হয় আমরা সেভাবে কিন্তু গুণটা করব। কোনো রকম কোনো উচ্চ বাচ্চ বা কোনো রকম কিছু ট্রিক্স লাগানোর প্রয়োজন নেই। 5×4=20, শূন্য হাতে আছে 2। 5×5=25, 26, 27, 27-এর 7 হাতে আছে 2। 5×0=0, 2 নেমে গেল। 5×6=30-এর 0, সরি 5×6=30 নেমে গেল পুরোটাই। এই ঘরটা কাজ হয়ে গেছে, এই ঘরটা ক্রস করে দিলাম। 8×4=32-এর 2 হাতে আছে 3। 8×5=40, 43-এর 3 হাতে আছে 4। 8×0=0, 4 নেমে গেল। 8×6=48 করে দেবো আমরা এটার যোগ। 0, 9, 5, 4, 1, 5। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 5,14,590 হচ্ছে আমাদের উত্তর। এরপরে কি বলেছে দেখি। এরপর আমাদের ভাগ করতে বলেছে। কত দিয়ে ভাগ করব? কাকে ভাগ করব? না, ভাগ করতে বলেছে 4,6,3,9 মানে 4,639 গুণিত ভাজিত 13। 13 দিয়ে ভাগ করতে বলেছে। এই যে কোনো বড় সংখ্যা দিয়ে যদি ভাগ আসে তাহলে তোমাদেরকে কিন্তু নামটা জানতেই হবে। 13কে ভাগ করছি আমরা, 13 দিয়ে ভাগ করছি কাকে? 46, 3, 9।
চলো দেখে নি কত হচ্ছে। 13 × 3 = 39। কত বাকি থাকছে? এটা হচ্ছে 7 3। 13 × 5 = 65। কত বাকি থাকছে? 8 9। 13 6 78। 11। 11 বাকি থাকছে। এবার এটাকে আমরা দশমিক করতে পারি, বা 11 আমরা ভাগশেষ রেখে দিতে পারি। ঠিক আছে, তুমি যেমন করে খুশি লিখতে পারো। কোনো রকম কিচ্ছু অসুবিধা নেই। ঠিক আছে, 11 আমার ভাগশেষ থাকতেই পারে। যেরকম আমাকে ভাগ করতে বলেছে সেরকম আমরা ভাগ করেছি। ঠিক আছে, চলো 5 নম্বরে কি বলছে দেখি। 5 নম্বরে বলেছে সরল করো। তাহলে সরলটা আমাদেরকে আগে ভালোভাবে লিখতে হবে, নয়তো সরলটা ভুল হয়ে যাবে। তো সরলটা আমরা দেখে দেখে সুন্দরভাবে আগে একবার লিখি। দ্বিতীয় বন্ধনী, আচ্ছা প্রথম বন্ধনী 135 ভাজিত 15 গুণিত 3 যুক্ত 6 গুণিত 4 যুক্ত, আচ্ছা ঠিক আছে। চলো তোমরা যদি এইটা লিখছো তাহলে পজ করে নাও ভিডিওটা, তারপর লিখো নিজে থেকে যদি অঙ্কটা করছো। আদারওয়াইজ আমি লিখে অঙ্কটা করতে শুরু করছি। আচ্ছা, এটা একটু অন্য কালারে লিখি, দেখতে সুন্দর লাগবে। 135 ভাজিত 15 গুণিত 3। এই ব্রেকেটগুলো কিন্তু সবাই খুব সাবধানে দেবে। ব্রেকেট যদি একটু উল্টো পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে, তখন কিন্তু আর পরীক্ষার সময় মাথা কাজ করে না। কারণ ওই একবার যদি অঙ্ক কাটা হয়ে যায় তাহলে কিন্তু আর সেই অঙ্কটা মেলানো বিশাল মানে দুষ্কর একটা ব্যাপার। চলো, এটা কিন্তু রেড কালারেরই মানে দেওয়া উচিত ছিল। আচ্ছা, বডমাস রুল আমরা জানি, কিন্তু অনেক অনেক জায়গায় বডমাস রুল ফলো হয় না। সেটাও কিন্তু আমাদেরকে চেক করতে হবে, সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। চলো, তাহলে এটা কি হচ্ছে 100, প্রথমে দ্বিতীয় বন্ধনী রাখবো। 15 কত 135, 15 9 135 গুণিত 3, ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, প্লাস সেকেন্ড ব্র্যাকেট থাকবে 6 4 24 ভাজিত 8 সমান, এটা খুব বাজে হয়েছে দ্বিতীয় বন্ধনীটা, 27 যুক্ত 3 সমান হচ্ছে 30। 30 হচ্ছে আমাদের উত্তর। চলো তারপর অঙ্ক কি হবে দেখি। 703 গুণিত 75। 703 গুণিত 75। পঁচাত্তরকে আমরা কিরকম ভাবে লিখতে পারি? একবার 703কে লিখবো, একবার 703কে লিখবো। 703 গুণিত 70। ঠিক আছে, আর এটার সাথেই কত যোগ করব? এটার সাথেই যোগ করব 703 গুণিত 5। এটা যোগ করলে আমাদের হয়ে যাবে। কিরকম ভাবে করব? শূন্যর জায়গায় শূন্য আমরা লিখে দিলাম। 7 3 21 1 হাতে আছে 2, 7 0 0 2 নেমে গেল, 7 7 49 যুক্ত 5 3 5 15 5 হাতে আছে 1, 1 নেমে গেল, 5 7 35। এটা যোগ করলে কত হচ্ছে? এটা যোগ করলে হচ্ছে 5 আর 0 হচ্ছে 5, 1 আর 1 হচ্ছে 2, 5 আর 2 হচ্ছে 7, 3 আর 9 হচ্ছে, হাতে আছে 1, আর 7 আর 1 ভাজিত 45। 300, এটা হচ্ছে খ নাম্বার, এটা ক ছিল। 315 ভাজিত 45। এটাকে উৎপাদকের সাহায্যে করতে বলেছে, মানে 45কে আগে আমরা উৎপাদকে ভেঙে নেব। 45কে উৎপাদক ভাঙলে কত হবে? 45। 3 বেশি কেটে ফেললাম, এতটা প্রয়োজন ছিল না। আচ্ছা ঠিক আছে, চলো কোই বাত নেই। 45 15 3 5 5 1, এটা হচ্ছে আমাদের উৎপাদক। এবারে এতগুলো সংখ্যা দিয়ে আমরা
ভাগ করব কাকে? হ্যাঁ, 315কে। 315কে 300, প্রথমে আছে 3, 3 দিয়ে করলাম, 3 একে 3, শূন্য গেল, 3 5 15। আচ্ছা, তারপর আবার 3, 3 3 9, 3 5 15, এবার 5 দিয়ে, এটা হচ্ছে 5 7 35। তাহলে এটা হচ্ছে আমাদের ভাগফল। ভাগফল কত হচ্ছে? 7। আশা করি বুঝতে পেরেছো। তার গসাগু নির্ণয় করো উৎপাদকের সাহায্যে। ঠিক আছে, তারপর বলেছে লসাগু নির্ণয় করো উৎপাদকের সাহায্যে। আচ্ছা, এটা কি বুঝলাম না বিষয়টা। হুম 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 ও আচ্ছা, এই সংখ্যাগুলোরই লসাগু নির্ণয় করতে হবে এবং গসাগু নির্ণয় করতে হবে। ঠিক আছে, বুঝে গেছি। তাহলে 7-এর ক কি বলেছে? 54, 48 আর 72 গসাগু নির্ণয়। তো গসাগু কিভাবে নির্ণয় করতে হয়? তিনটে সংখ্যাকে ভাগ করা যাবে এমন কিছু দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে যাবে, কারণ তিনটেই এককের ঘরে জোড় সংখ্যা আছে। ঠিক আছে, খুব স্বাভাবিক যে ভাগ করা যাবে। তাহলে 2, এটা কত হচ্ছে? 27, এটা কত হচ্ছে? 24, এটা কত হচ্ছে? 36। আবার 2 দিয়ে যায় না, যায় না? 3 দিয়ে যায়? হ্যাঁ, অবশ্যই যায়। তাহলে 3 দিয়ে করব আমরা। 27, 9, 8, 12। আর কি যাচ্ছে? না, যাচ্ছে না। এই দুটো যাবে, এই দুটো যাবে, কিন্তু 3 যাবে না। তাহলে 2 3 6 হচ্ছে আমাদের, 2 গুণিত 3 সমান 6 হচ্ছে আমাদের গসাগু। ঠিক আছে, তারপরে সংখ্যাটি কত বলেছে? তারপরের সংখ্যাটি বলেছে 16, 18 এবং 30। খ নাম্বারে বলেছে, খ 16, 18 এবং 30। 2, এটা দুবার বেকার করলাম, যাই হোক। 8, 9, 10। আর কি হচ্ছে কিছু? সরি, 10 হবে না, এটা 15 হবে। এ বাবা, এসব পড়ছি। 8, 9 এবং 15। ঠিক আছে, এটা কি এর কোনো সংখ্যা দিয়ে এমন কোনো সংখ্যা আছে যে তিনটেকে ভাগ করা যায়? যায় না। তাহলে এটার গসাগু কত লিখবো আমরা? এটার গসাগু সমান হবে 2, কারণ শুধু 2 আছে এখানে, আর তো কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। এই সংখ্যাগুলির আবার আমাদেরকে কি করতে হবে? লসাগু করতে হবে। চলো এই সংখ্যাগুলির লসাগু করে নিই একবার। কিরম ভাবে করবো লসাগু? 54, এটা হচ্ছে 8-এর 54, 48 72, 54, 48 এবং 72। চলো প্রথমে 2 দিয়ে করব। 2, 27, 24 এবং 36। আবার 2 দিয়ে করি। 27 যেমন 87 থাকবে, 24 হবে 12, 36 হবে 18। আবার 2 দিয়ে করব। 27 87 থাকবে, 2 হবে 6, এটা হবে 9। এবার 3 দিয়ে করব। 3 দিয়ে কত হবে? 9, 2, 3। আবার 3 দিয়ে করব। কত হচ্ছে? 3, 2, 1। এবার যে সংখ্যাগুলি হলো সেগুলিকে আমরা গুণ করব। ঠিক আছে, তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 2। এই যে প্রত্যেকটি সংখ্যা এখানে পেলাম এবং এখানে দুটি সংখ্যা পেলাম, প্রত্যেকটি সংখ্যার গুণ হবে। তাহলে 1 2 3 4, 2 2 4, 4 2 8, 3 8 24, 24 3 72, 72 3 হচ্ছে 21, 216, 216 2 হচ্ছে 16 16 32, 432 হচ্ছে উত্তর। আচ্ছা, ক্ষয়ের কি হবে দেখি। খ নম্বরে যেটা আছে, খ নম্বরের অঙ্ক, খানিকক্ষণ আগে আমরা দেখলাম কি? 16 18 30, 16 18 এবং 30। এটা কত হবে? এটা হবে, সরি, এটা হবে 2, 8, 9, আর 10 লিখবো না, 15। আচ্ছা, আবার 2, 2 তো হচ্ছে না, 3, সরি,
8 তো 8ই থেকে যাবে যেমন আছে সেরকম। 3 হবে, এটা 3, এটা হবে 5। আর কি কাউকে ভাগ করা যায়? না, আর কোনো সংখ্যাকে কাউকেই ভাগ করা যাচ্ছে না। এখানে একটাই যৌগিক আছে, বাকি দুটো মৌলিক সংখ্যা হয়ে গেছে, তাহলে তো আর ভাগ করা যাবেই না। তাহলে কি হবে? 2 গুণিত 3 গুণিত 8 গুণিত 3 গুণিত 5, এটা হবে আমাদের অ্যান্সার। তো এটা গুড করলে কত হচ্ছে? 3 3 9, 8 9 72, 20, এটা হচ্ছে অ্যান্সার। চলো তারপর অঙ্ক কি বলছে দেখি। তারপরের অঙ্ক বলছে সঠিক সংখ্যা বসিয়ে ফাঁকা জায়গা পূরণ করো। দেখি এখানে কভার হচ্ছে কিনা। সম্ভবত হয়ে যাওয়ার কথা। দেখি একটু একটু যদি নিচে নামিয়ে লেখা যায় তাহলে। আচ্ছা, হয়ে যাবে আশা করি। হুম, কত অঙ্ক এটা আমাদের? এটা হচ্ছে আমাদের 9-এর অঙ্ক। 9-এর অঙ্ক কি বলছে? 9-এর ক, 7-এর 9 সমান 35 বাই শূন্যস্থান সমান শূন্যস্থান বাই 36। লেখাটা একটু বাঁকা হচ্ছে না? আঁকা বাঁকা হচ্ছে। আচ্ছা, সমান 42 বাই শূন্যস্থান। এটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। চলো তাহলে 7 কততে 35, 7 5 35, তাহলে 5 9 হবে 45, 9 4 36, 4 7 28, 7 6 42, 6 9 54। কত ইজি না? খ নাম্বার কি বলছে দেখি। এরকমই কিছু একটা থাকবে। এটা হচ্ছে 3-এর 5 সমান শূন্যস্থান বাই 15 সমান 24 বাই শূন্যস্থান সমান 27 বাই শূন্যস্থান। চলো এটা আমরা করে নিই টুক করে। কত হবে এটা? 5 3 15, তাহলে 3 3 হচ্ছে 9, 3 8 24, তাহলে 5 8 হবে 40, 3 9 27, 5 9 45। এই তো হয়ে গেল আমাদের অঙ্ক। আচ্ছা, 10 নম্বরের অঙ্ক কি বলছে? 10 নম্বরে নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করো। চলো কি কি আছে দেখি। প্রথমেই বলেছে 27 বাই 27 বাই 36। আরেকটা কি বলেছে এটাও লিখে নিই একবারে। খ নম্বরে বলেছে 160, এটা তোমাদের একটা সহজ নিয়ম দেখাচ্ছি দেখো, 480। নামটা কিন্তু বাবু তোমাদের মুখস্থ করতে হবে। নামটা যদি মুখস্থ না করেছো তাহলে কিন্তু সমস্যা বেশ জটিল, ঠিক আছে? নামটা মুখস্থ করবে। আচ্ছা, এটাও কেটে ফেললাম তোমাদের সাথে গল্প করতে করতে। চলো কই বাদ নেই, এটা আগে করে নিই। 27, এটা কত হবে? 3 দিয়ে করবো প্রথমে, 4 দিয়ে করি, সরি 9 দিয়ে করি। 9 3 27, 9 4 36, তাহলে এটা হচ্ছে 3-এর 4। এটাই 0 0 আমরা কেটে দেবো আগে। তাহলে 16 বাই 48, 16 একে 16, 16 3 48, এটা হচ্ছে 1-এর 3। ঠিক আছে। আচ্ছা, 11 নাম্বার কি বলেছে দেখি। 11 নম্বরে বলছে পাশের ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় হিসেবে সাজাও। 1-এর 3, 5-এর 6 এবং 7-এর 12। এটা সমান কি করবো? নিচে যেটা আছে সেটা লসাগু। লসাগু কত হচ্ছে? 12। লসাগু হচ্ছে 12। 3 4 12, আর এখানে ছিল 1, মানে হবে 4 1 4। 6 2 12, 2 5 10, 12 1 12, এটা হচ্ছে 7। তাহলে লিখবো আমরা আলাদা আলাদা ভাবে। 4-এর 10 বেশি, 4-এর 12 বেশি, মানে 12 টাকার মধ্যে 4 টাকা বেশি, না 12 টাকার মধ্যে 10 টাকা বেশি, না 12 টাকার মধ্যে 7 টাকা বেশি। অবভিয়াসলি সবাই বুঝতে পারছো এটা বেশি। ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছে? ছোট থেকে বড় হিসেবে সাজাও। তাহলে এটা হবে সব থেকে বড়, এটা হচ্ছে সব থেকে ছোট, এটা হচ্ছে মাঝে। তাহলে সব থেকে বড় কোনটা? সব থেকে বড় হচ্ছে
সরি, সব থেকে ছোট হচ্ছে 4/12। তাহলে আমরা লিখি 4/12। আচ্ছা, তার থেকে বড় কি হচ্ছে 7/12। সব থেকে বড় হচ্ছে 10/12। এটা কিন্তু এখনো হয়নি। 4/12 কার মান? 4/12 হচ্ছে 1/3 মান। এটা হচ্ছে 1/3। 7/12 হচ্ছে 7/12 যেমনকার সেরকমই আছে। আর 10/12 মানে হচ্ছে 5/6। এটা হচ্ছে পুরো শেষের লাইনটা কি একটু দেখতে অসুবিধা হয়েছিল তোমাদের? আচ্ছা, যাই হোক, যদি হয়েছিল তাহলে জানাও। আর আজকে এই অবধি থাক সেট, মানে এই সেটের এই পার্টটা আমি পরের দিন করাবো, কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছিল। এই ভিডিওটা, এটা যদি কমপ্লিট, বাবা দাগ হয়ে গেল এখানে, এটা যদি পুরোটা করতে যাই তাহলে মোটামুটি আমাদের আরও 1 2 3 4 5 6 6টা অঙ্ক আছে। 6 2 12, 6 3, হ্যাঁ মোটামুটি 20 মিনিটের মতো আরও লেগে যেতে পারে, 15 20 মিনিটের মতো লাগবে। ঠিক আছে, তার থেকে বেটার কি এটা আমি পরের দিন আলাদা আলাদাভাবে তোমাদেরকে বুঝিয়ে পুরো সেটটা করাবো। আচ্ছা, যে অঙ্কগুলো এখনো অবধি করা আছে সেই অঙ্কগুলো প্র্যাকটিস করো, সেই অঙ্কগুলো দেখো। আর নিখিলবঙ্গ মেধা অন্বেষণ যে পরীক্ষা, সেই পরীক্ষার বই খুব একটা চেঞ্জ হয় না, তাই আমার এই চ্যানেলে নিখিলবঙ্গ মেধা অন্বেষণের ক্লাস 4 এবং 5-এর আলাদা আলাদা করে সেট বানানো আছে। সেগুলি যাও, সেই অঙ্কগুলি দেখো। এবং একই সাথে সাথে সেখানে জিকে যে তোমাদের আসে, জিকের আলাদা ভিডিও বানানো আছে, যেখানে পুরো জিকে কভার করা আছে, হোল জিকে যেখানে কভার করা আছে। আর সাথে কি আছে? ইভিএস, মানে যেটা তোমাদের আমাদের পরিবেশ বলে জানো। কি জানো? আমাদের পরিবেশ বলে যে তোমাদের বইটা হয়, আমাদের পরিবেশ, সেখানে যত যত প্রশ্ন আছে, যত যত ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, এবং পুরো সেটে যে প্রশ্ন ছিল সেই প্রত্যেকটি প্রশ্ন ওখানে করা আছে। ঠিক আছে, সাথে বাংলা, সাথে ইংলিশ, সাথে ইংলিশ। ঠিক আছে, এই প্রত্যেকটি বিষয় তোমাদের কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। কোথায় পাবে না, আমার চ্যানেলে যে প্লে লিস্ট আছে সেখানে যাও। আর এগুলি যদি তোমরা এই বাংলা, ইংলিশ, আমাদের পরিবেশ আর জিকে, এই চারটি যদি তোমরা সপ্তাহে মানে 3বারও দেখো, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে না, শুধু ভিডিওটা ডাউনলোড করে রাখো প্রয়োজন হলে। ভিডিওটা অ্যাড টু কার্ট বেরিয়ে যাচ্ছে শপিং এর জন্য, সরি, অ্যাড করে রাখো ওয়াচ লেটারে। ঠিক আছে, তারপর এই পুরো এই ভিডিওগুলো সপ্তাহে 3 বার 4 বার করে দেখো। যদি তোমাদের সময় হয় তাহলে সারাদিন একবার যদি দেখতে পারো তাহলে তো আরোই ভালো। এমনি করতে করতে যখন দেখবে 1 মাস দেখা হয়ে যাবে, তখন দেখবে এই জিকে, ইভিএস, বাংলা, ইংলিশ, ঠিক আছে, ইভিএস বলতে আমাদের পরিবেশ, এগুলো তোমাদের একদম অসুবিধা হচ্ছে না, একদম ঝরঝরে মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, চলো এই অনুযায়ী চলো, তোমাদের মেধা পরীক্ষায় নাম্বার ভালো আসতে বাধ্য।